এক রাজ্যে ছিল এক রাজা, নাম ছিল তার মনুচন্দ্র ঝোলালাল। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, নামটা তার কোনো অর্জনের ফল নয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া। তবে তিনি নামের প্রতি এমনভাবে সুবিচার করেছেন যে রাজ্য জুড়ে ঝোলা মানেই এখন বোঝা ভোলা, আর লাল মানে রাজপরিবারের একচ্ছত্র অধিকার। রাজা ঝোলালাল ছিলেন প্রজাদের খুব কাছের মানুষ। অবশ্য কাছের মানে ছিলে 10 ফুট উঁচু দেয়াল আর 400 জন দেহরক্ষীর ওপাশ থেকে। তিনি সব সময় বলতেন, আমি প্রজাদের হৃদয়ে থাকি। তবে ইসিজি করলে সেটার প্রমাণ মেলে না। রাজা বলতেন, এই রাজ্য আমার মা। তবে সেই মাকে ইজারা দিয়ে বাণিজ্য করাটা তিনি ভুলে যেতেন না। প্রজারা যখন রাস্তায় নামতো, তিনি চোখে জল এনে বলতেন, তোমরা আমার সন্তান, কিন্তু সন্তানেরাও যদি পেটের ভাত চায় তাহলে তো মাকেই বিক্রি করতে হয়। এমন আবেগী মানুষ ছিলেন তিনি। তিনি উন্নয়নের প্রবল অনুরাগী ছিলেন। প্রতিটি প্রজার মাথার উপরে ছাদ থাকবে, এই প্রতিশ্রুতি তিনি রেখেছিলেন। কারণ গরিবদের মাথায় উন্নয়নের ছাদ নামে একটা রঙিন টুপি পরিয়ে দিয়েছিলেন। শিক্ষার উন্নতির জন্য রাজা চালু করেছিলেন যা পড়ো ভুলে যাও কর্মসূচি। পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস হতো, যাতে ছাত্ররা ভবিষ্যতে সরকারি চাকরির পরিবেশে অভ্যস্ত হতে পারে। কারণ সেখানে তো কিছু না জেনে সব পেয়ে যাও নীতিই চলতো। সংবিধান, ওটা ছিল তার প্রিয় কমেডি বই। যখনই মন খারাপ হতো, তিনি সংবিধানের কোনো একটা ধারা খুলে পড়তেন আর হো হো করে হাসতেন। গণতন্ত্রের সংজ্ঞা তিনি নিজেই নতুন করে লিখেছিলেন। গণতন্ত্র মানে আমি যা বলি সেটাই জনতার ইচ্ছা। প্রতিবার বাজেট ঘোষণার সময় রাজা বলতেন, এই বছর কোনো কর বাড়ানো হয়নি। তবে পরদিন বাজারে গিয়ে দেখা যেত ডিম 20 টাকা বেড়েছে, চাল হয়েছে ভিআইপি পণ্যে পরিণত, আর প্রজারা এখন আলু খেতে গিয়ে পেঁয়াজের স্বপ্ন দেখে। এভাবেই চলছিল রাজত্ব। একটা বিশাল থিয়েটার, যেখানে প্রজারা দর্শক নয় বরং অভিনেতা। তাদের দিন গরিব থাকার অভিনয় করতে হয়, আর রাজা তিনি স্টেজের বাইরে বসে পপকর্ন খাচ্ছেন, রাজ্যের পতাকা দিয়ে মুখ মোছার ফাঁকে বলছেন, রাজ্য তো এগোচ্ছে, পরিসংখ্যান বাড়ছে, হোক সেটা সম্পদের অথবা দুর্নীতির।